If he's fighting the enemies of Islam, I'm for him. I don't know what he's doing. I'm not in touch with him. I don't know him personally. I read newspapers. If he's terrorizing the terrorist, if he's terrorizing America, the terrorist, biggest terrorist, I'm with him. Every Muslim should be a terrorist. The thing is that if he's terrorizing a terrorist, he's following Islam. Whether he is or not, I don't know. So don't go and tell outside that Zakir Naik is for Osama bin Laden. জন্মসূত্রে ভারতীয় জাকির আপাতত দেশ ছাড়া, নিজেকে সাচ্চা ধর্মপ্রচারকের পরিচয় দিয়ে সন্ত্রাসবাদকে প্রমোট করেন জাকির নায়েক। সন্ত্রাসবাদের প্রমোটার সেই জাকিরের সঙ্গে সাক্ষাতের জন্য আচমকা মালয়েশিয়ায় ছুটে গেলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা। ওসামা বিন লাদেন যদি ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেন, আমি তাদের পক্ষে। তিনি যদি আমেরিকাকে, যারা সবচেয়ে বড় সন্ত্রাসী, আতঙ্কিত করেন, তবে আমি তার সাথে। প্রত্যেক মুসলমানেরই সন্ত্রাসী হওয়া উচিত। ঠিক এইভাবেই ওসামা বিন লাদেনের পাশে দাঁড়িয়েছিলেন জাকির নায়েক। নির্লজ্জ সমর্থন জুগিয়েছিলেন সন্ত্রাসবাদে। বিশ্ব তাকে চিনেছিল সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে। Suicide killing under any circumstance is haram. But there are other scholars like Sheikh Salman Auda. He is mashallah one of the great scholars of this time. He says that if under normal circumstances it's haram. But if the situation demands, like in Palestine, every day they are being killed and thousands are being killed throughout the year. So it is rather that they have to fight in self-defense, and if they know that they use an attack in which the chances of dying are there, and if they really cause a damage to the opponent, as a last resort, with guidance from a scholar who has not that one individual person gets up in the night and says, okay, fine, I'll go out. So with guidance of the Quran and Sunnah, as a last resort, it can be used. তিনি নাকি একজন মুক্তমনা ধর্মপ্রচারক। ইসলাম কি, কেন ইসলাম মানুষ গ্রহণ করবে, ইসলামের জন্য কি করতে হবে, এই সব ধর্মকর্ম করাই নাকি তার কাজ। জাকির অভিনয়টা ভালোই করেন, কিন্তু ওই যে কথায় বলে না, রিল আর রিয়েল লাইফের মধ্যে তফাৎ আছে। চশমা না পড়েও খালি চোখে সেই তফাৎটা ধরা পড়ে। তাই যতই ধর্মের খোলস পরে থাকুন না কেন, সাপ তার খোলস ছাড়বেই। জাকির যা করেন, যা বলেন, তাতে অন্তত জাকিরের ভালো মানুষের অভিনয়টা চাপা থাকে না। আর এই জাকির নায়েকের সঙ্গে দেখা করতে কিনা মালয়েশিয়া ছুটে গেলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা। উদ্দেশ্য কি? কেন প্রয়োজন পড়ল জাকিরের মতো লোকের সঙ্গে সাক্ষাতের? তবে কি ভারতের বিরুদ্ধে পাকছে বড় কোনো ষড়যন্ত্র? গত 2 বছরে, বিশেষ করে ইউনূস আমলে যা যা ঘটেছে বাংলাদেশে, তাতে ভারত বিরোধিতাই চোখে পড়ে। যেমন পাক আইএসআই প্রতিনিধিদের বাংলাদেশে আসা, জুলাইয়ের নামে জঙ্গিদের ছেড়ে দেওয়া, ঢাকায় আইএসআই এর দপ্তর খোলা। তাই এই আশঙ্কা থাকাটাই স্বাভাবিক। এই আবহেই বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে জামাতের অভূতপূর্ব উত্থান। সবটাই যেন এক সুতোয় গাঁথা। উগ্র ইসলামিক মৌলবাদী পরিমণ্ডল গড়ে তোলার নকশা। সূত্রের খবর, বাংলাদেশের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুলাহিল আমান আজমি ঢাকায় শাহজালাল বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে বিমান ধরেছেন। এখানেই শেষ নয়, আরও তথ্য আছে আমাদের হাতে। তার পিপি নম্বর 0917734771। 8ই জুলাই বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG386 ধরেছেন তিনি। শুধু ভারতের জন্য নয়, বাংলাদেশের জন্য জাকির নায়েকের মতো লোক ভীষণভাবে বিপজ্জনক। আপনাদের একটা ঘটনার কথা মনে করাই। 2016 সালের 1 জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজেন বেকারি হামলা চালিয়েছিল 7 জঙ্গি। এই 7 জঙ্গির মধ্যে 2 জনের জাকির নায়েকের প্রতি অন্ধবিশ্বাস ছিল। জাকির নায়েককে তারা গুরু বলে মনে করতেন। 2 তরুণ রোহান ইমতিয়াজ ও নিবরাস ইসলাম তদন্তকারী অফিসারদের কাছে জাকিরের প্রতি অন্ধভক্তির কথা স্বীকার করে নিয়েছে। সন্ত্রাসবাদের কোনো জাত ধর্ম হয় না,
কোনো দেশ থাকে না। বাংলাদেশের হলি আর্টিজেনের ঘটনার পর চুপ থাকেনি ভারত। জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়। ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও জাকির বুঝতে পেরেছিলেন ভারত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিপদ আঁচ করে ভারত ছেড়েছিলেন সেবার। সেই থেকে তিনি মালয়েশিয়ায়। ইসলাম ধর্ম প্রচারক জাকির আব্দুল করিম নায়েক এখন ভারত সরকারের কাছে পলাতক আসামি। জাকির নায়েক পরিচালিত পিস টিভির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা ও শ্রীলঙ্কা। আর এই পিস টিভিতেই কট্টর মৌলবাদের প্রচার সারতেন জাকির নায়েক। মুম্বাইতে জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক সার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এমন সব কার্যকলাপে লিপ্ত রয়েছে যা দেশের নিরাপত্তার জন্য থ্রেট। দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু বাংলাদেশ, যে দেশে হলি আর্টিজেন হামলায় জাকিরের নাম উঠে এসেছিল, সেই দেশের প্রতিনিধিদের জাকিরের সঙ্গে দেখা করার জন্য এত তোড়জোড় কেন? ইউনূসের আমল থেকে চেষ্টা চলছে জাকির নায়েককে বাংলাদেশে আনার। সেবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জাকিরকে শেষমেশ আনা হয়নি বাংলাদেশে। এখন মজার বিষয় কি জানেন? জাকিরের মতো লোক যেখানেই যায় সেখানেই বিষ ছড়ায়। যে মালয়েশিয়া জাকির আশ্রয় গ্রহণ করেছেন, সেখানেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছেন। একবার মন্তব্য করেছিলেন, মালয়েশিয়ার হিন্দুরা নাকি তাদের দেশের নেতৃত্বের চেয়ে নরেন্দ্র মোদীর প্রতি বেশি অনুগত। তার এই মন্তব্যের পর মালয়েশিয়া ব্যাপক তোলপাড় শুরু হয় এবং বেশ কয়েকজন সংসদ সদস্য জাকিরকে দেশ থেকে বহিষ্কারের দাবি জানান। মালয়েশীয় সরকার চাপে পড়ে জাকিরকে জনসমক্ষে ভাষণ দেওয়া থেকে নিষিদ্ধ করে। জাকির ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড। জাকির নায়েককে ভিসা দেয়নি ব্রিটেন ও কানাডার মতো দেশ। জাকির নায়েকের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়ানো, সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন এবং কয়েক কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। ঢাকার সন্ত্রাসী হামলার পর শ্রীলঙ্কায় এপ্রিল মাসে বোমা হামলার ঘটনাতেও জাকিরের নাম উঠে আসে। এরপর শ্রীলঙ্কাও জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। কাজেই মানবতার শত্রু জাকির, শান্তিকামী মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি, প্রতিবেশী ভারতের পলাতক নাগরিক। জাকির বাংলাদেশে আসলে অবশ্যই নাহিদ সার্জিসদের মতো লোকেরা অক্সিজেন পাবে। ভারত বিরোধিতা আরও বেশি বাড়বে। বিশ্বের চোখে যে ব্যক্তি সন্ত্রাসের মদতদাতা, তার সঙ্গে যোগাযোগ ভারত তো বটেই, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার জন্য বড় থ্রেট। যে বাংলাদেশ জাকির নায়েকের পিস টিভি নিষিদ্ধ করেছে, সেই বাংলাদেশের আজকে জাকির নায়েককে প্রয়োজন পড়ল কেন? বাংলাদেশের সেনাবাহিনীতে ইসলামীকরণের অভিযোগ উঠছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে। তাই প্রশ্ন উঠছে, সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের পরামর্শেই কি মালয়েশিয়া জাকির নায়েকের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন প্রাক্তন সেনাকর্তা? এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।